সব অশান্তির আজকেই শেষ দিন। লোকদের খবর দিয়ে দাও এক্ষুনি, মাধবী স্বর্গদ্বার ঘাটে থাকবে, তার পরনে থাকবে লাল বেনারসি। তাকে শেষ করলেই তোমার শান্তি। কোনো লাল বেনারসির ঘটনা যদি হয় তাহলে দরকার নেই, সব ঠিক হয়ে গেছে, তোমরা চলে যাও। शंभू दादा जब सुपारी लेता है तो वापस नहीं जाता। अरे हट! जूली, जूली, তুমি তুমি এত রাতে কি চাও এখানে? আমি জুলিকে নিতে এসেছি। জুলি তোমাদের মতো হাবাতে ঘরের মেয়ে নয় যে স্বামী তাড়িয়ে দিলি কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়ি থেকে চলে আসবে, আর স্বামী ডাকলে আবার কুকুরের মতো শ্বশুর বাড়ি চলে যাবে। যাও এখান থেকে। জুলির সঙ্গে কথা না বলে আমি যাব না। বাবা, বাবা ওকে আসতে দাও জুলি বাবা। তুমি ঘরে যাও, ভুলে জানো তুমি কার মেয়ে, কোন বাড়ির মেয়ে। ভুলিনি বাবা, আমি জানি আমি চৌধুরী বাড়ির মেয়ে, কিন্তু বাবা আমার গর্ভে যে সন্তান এসেছে সে তো এ বাড়ির নয়। হোয়াট? জুলি, তুমি কি বলছো জুলি? হ্যাঁ সুমন, আজই জানতে পেরেছি আমি মা হতে চলেছি। উফ, জুলি, এই কথা জানলে পরে দিদি, বাবা, চম্পা খুশিতে আমাদের ক্ষমা করে দেবে জুলি। দিদি, বাবা কোথায় ওরা? ওদের খোঁজ পেয়েছো? পেয়েছি জুলি, পেয়েছি, কিন্তু তোমায় তাড়িয়ে দিয়েছি শুনে ওরা আমাকে বার করে দিয়েছে। বলেছে তোমায় ফেরত না নিয়ে গেলে ওরা আমাকে ক্ষমা করবে না জুলি। শোনো বাবা, শোনো, একটা সংসারের গুরুজন কেমন হওয়া উচিত শোনো। তোমার প্ররোচনায় যাদের আমি কষ্ট দিয়েছি তারা আমাকে ছাড়া নিজের সন্তান, নিজের ভাইকেও গ্রহণ করেনি। হ্যাঁ জুলি, আমি দিদিকে কথা দিয়ে এসেছি যে কালই তোমায় নিয়ে আমি তার কাছে ফিরে যাব। কাল নয় সুমন, আজই, এক্ষুনি, এই রাতে আমাকে নিয়ে চলো। আসি বাবা, যদি পারো তো আশীর্বাদ করো আমি যেন স্বামী সন্তান নিয়ে শ্বশুরের ঘরেই সুখী হতে পারি। দিদি, দিদি শুভ্র টেলিগ্রাম দিদি। যাক, শুভ্র তাহলে আজই এসে যাচ্ছে। সুমন ও জুলিকে নিয়ে আজ এসে পৌঁছবে। এবার আমি নিশ্চিন্ত। দিদি, কি ব্যাপার দিদি? চম্পা, আমি যদি না থাকি শুভ্র, সুমন, জুলিকে নিয়ে বাবাকে দেখে রাখতে পারবি না। তুই তুই কোথায় যাবে দিদি? স্বামীর ঘরে। মানে? কেন রে, আমার কি স্বামীর ঘরে যেতে নেই? না না, তা বলছি না, কিন্তু কোনো কিছু জানলাম না, বুঝলাম না, হঠাৎ করে। হ্যাঁ রে, হঠাৎই হয়ে গেল। বিয়ে হয়ে গেছে? সেরকমই বলতে পারিস। দিদি, কবে হলো? কবে জামাইবাবু আসবে তোকে নিতে? সে তো আসবে না, আমাকেই তার কাছে যেতে হবে একা। কি কি বলছিস তুই? শুধু তাই নয়, আর কোনো দিন আমি ফিরে আসতেও পারবো না। এসব এসব কি বলছিস দিদি? বাবা, বাবাকে জানিয়েছিস? জানাবো, যাবার আগে জানাবো। তুই শুধু আমার হয়ে একটা কাজ করে দে, এই চিঠিটা এক্ষুনি গিয়ে দিলীপের বউকে দিয়ে আয়। যা বোন, দেরি করিস না, যা। কাকে চাই? দিদি এই চিঠিটা দিয়েছে। ও, তুমি বুঝি দিদির ছোট বোন? হ্যাঁ। এসো, ভেতরে এসো। না না, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে দিদির কাছে। আমিও তো তোমার দিদি, তাই না? তুমি একটুখানি খাবার না খেয়ে গেলে আমার ভালো লাগবে? এসো, এসো ভেতরে এসো।
দিদিমণি, তোমার সব অশান্তির আজকেই শেষ দিন। লোকদের খবর দিয়ে দাও এক্ষুনি, মাধবী স্বর্গদ্বার ঘাটে থাকবে, তার পরনে থাকবে লাল বেনারসি। তাকে শেষ করলেই তোমার শান্তি, তাকে শেষ করলেই তোমার শান্তি। হ্যালো, 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 আমি আমি শিলা বলছি। হ্যাঁ, তোমরা তোমরা রওনা হয়ে যাও, স্বর্গদ্বার ঘাটে যাবে, তাকে পাবে ওখানে, পরনে থাকবে লাল বেনারসি। কার কথা বললেন আপনি? কার পরনে লাল বেনারসি থাকবে? তোমার জানার দরকার নেই, তোমার দিদি জানে। কিন্তু লাল বেনারসি তো আমি দিদির পরনে দেখে এলাম। দিদির পরনে? হ্যাঁ, বলছিল স্বামীর ঘরে যাবে আর কোনদিন ফিরতে পারবে না। হ্যাঁ? কিন্তু কিন্তু তোমার দিদি তো মাধবীর কথা লিখেছিল। মাধবী তো আমার দিদির না। ভগবান, আমি কি করলাম? তুমি আর দেরি করো না, তুমি যাও, তোমার দিদিকে আটকাও, সে যেন কখনো বাড়ি থেকে বেরোতে না পারে। যাও যাও। আমি আমি এখন কি করব? হ্যাঁ দিলীপ, তুমি আমাকে যা শাস্তি হয় দিও, কিন্তু কিন্তু দোহাই তোমার দিলীপ, তুমি এক্ষুনি স্বর্গদ্বার ঘাটে চলে যাও। সেখানে সেখানে দিদি লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে, তুমি ওকে বাঁচাও দিলীপ, ওকে বাঁচাও। क्या बोला ना लाल बनारसी साड़ी में होगी? कहाँ है वो लाल साड़ी वाली? वो देखो। কোথায় যাচ্ছ তোমরা? इससे तेरा क्या मतलब है रे? দেখো, কোনো লাল বেনারসির ঘটনা যদি হয় তাহলে দরকার নেই, সব ঠিক হয়ে গেছে, তোমরা চলে যাও। शंभू दादा जब सुपारी लेता है तो वापस नहीं जाता। अरे हट, हट। माधवी, पलाओ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। চলো চলো। ছেড়ে দাও, माधवी, ছেড়ে দাও, দোহাই তোমার। माधवी। कहाँ गई लड़की? ढूंढो। वो देखो। দিদি, चले। जल्दी चलो। দিদি।
हो गया, उसको साला खत्म करना पड़ेगा। এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। মাধবী, মাধবী, দিদি, দিদি, দিদি না দিদিমণি, আর সময় নেই। মাধবী, আমাকে আমাকে একটু তোমার কোলে শুয়ে দাও। সারা জীবন তোমায় শুধু সন্দেহ করে গেলাম, কিন্তু কেন বিশ্বাস করতে পারিনি দিদি। যদি আগে জানতাম তাহলে কবে আমার ভুল ভেঙে যেত দিদি। এখন তো ভুল ভেঙেছে দিদিমণি। হ্যাঁ ভেঙেছে, কিন্তু আমি তোমায় এভাবে যেতে দেব না দিদি। ওকে হাসপাতালে নিয়ে চলো না। কিচ্ছু হবে না, শুধু শুধু টানা হেঁচড়া না করে আমাকে ওকে একটু শান্তি পেতে দাও। দিলীপ আমায় ঠিকই বলেছিল যে তোমার মতো মহৎ মেয়ে এই পৃথিবীতে কেউ কোথাও কোনোদিন খুঁজে পাবে না। ওসব কথা এখন থাক। আমাকে আমাকে কথা দাও। হ্যাঁ বলো, কথা দিচ্ছি। দিলীপকে কখনো ভুল বোঝো না। ও তোমার ছিল, তোমার আছে, তোমারই থাকবে। ওকে নিয়ে সুখে থেকো বাবা। বাবা, মাধবী মা, মা, আমাকে ক্ষমা করে দিও বাবা। তোরা বাবাকে দেখে রাখিস। দিদি, 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 এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।